আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আর কৈশোরের কথামালা এখান থেকে অধ্যায়টি আলোচনা করব। তো তোমরা অবশ্যই এটা রিডিং পড়ে নেবে। আমি তোমাদেরকে এখানে দেখো প্রিয় বন্ধু, এখানে একটা চিঠি আছে, চিঠিটাও তোমরা দেখে নিবে। দেন আমার মনের জানালা এখানে দেখো, এখানে দেখো আছে আমি উপভোগ করেছি, চমৎকার কিছু ঘটনা ঘটেছে। তো এরকম কিছু আরও এখানে আমাদের লিখতে হবে, যে খালি ঘরগুলোতে, ঠিক আছে? আমাদের এই খালি ঘরগুলোতে আরও কিছু আমাদের লিখতে হবে, ঠিক এরকম করে আমাদের আরও লিখতে হবে, ঠিক আছে? আমার মনের জানালা, তো এখানে দুটো এরকম লেখা আছে, তো বাকিগুলো তোমাদের লিখতে হবে। তো আমরা উত্তরপত্রে চলে এসেছি, তোমাদের জন্য একটা তৈরি করে রেখেছি। এখানে দেখো এই দুটো তো আমাদের করাই ছিল। এখন আমরা দেখবো একটা লজ্জা অনুভব করেছি, দেন এটাতে লিখেছি অস্বস্তিকর অনুভূতি হয়েছে, দেন আরেকটা হচ্ছে আনন্দ অনুভব করেছে, তারপর একটা হচ্ছে মনের মাঝে নানা রকম প্রশ্ন উকি দেয়, আরেকটা মেঘের মধ্যে আমরা লিখেছি ভয় কাজ করেছে। তো এই ছিল আমাদের উত্তরটি। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব পাশাপাশি, ঠিক আছে? তো চলো আমরা নেক্সটে চলে যাই। তো আমরা আমাদের এই ঘরটি কমপ্লিট করে ফেলেছি, এই প্রশ্ন উত্তর 73 পেজের উত্তরটি আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা নেক্সটে যাব, ঠিক আছে? এখানে গল্পগুলো আছে, ওগুলো তোমরা নির্ধারিত গল্পগুলো পড়ে নেবে। এখন আমরা 76 পেজে একটি ছক আছে, এই ছকটি আমরা দেখিনি এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে গল্পগুলো পড়ে সাথী, আরিফ, নিশি ও অর্ক বড়ুয়া সম্পর্কে অনেকে কিছু জানতে পারলাম, বুঝতে পারলাম। ওরা বয়সন্ধিকালের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এবার চলো ওদের তথ্যগুলো নিয়ে নিচের ছকটা পূরণ করি। এখানে নাম, তাদের নাম, এখানে দেখো তাদের নাম আছে, নাম লিখতে হবে, এবং নাম অনুযায়ী এখানে দেখো আছে কি কি চ্যালেঞ্জের মধ্যে তারা আছে এবং মোকাবেলায় কি পদক্ষেপ নিয়েছে, সমস্যার সমাধানে কেমন ভূমিকা রাখছে, তো সেটা আমাদের এখানে লিখতে হবে। তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই। তো আমরা উত্তরপত্রে চলে এসেছি। এখানে দেখো সাথী কি কি চ্যালেঞ্জের মধ্যে আছে তারা। এক, ভয়ে ছিল সাথী, বিষণ্ণতায় ছিল, শারীরিক পরিবর্তন সংক্রান্ত সমস্যা এবং মোকাবেলায় কি কি পদক্ষেপ নেওয়া হয়েছিল সাথীর। বয়সন্ধিকালে সাধারণ ঘটনা হওয়ায় তার মা ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা। দেন সমস্যা সমাধানে কেমন ভূমিকা রেখেছে, কার্যকরী ভূমিকা রাখছে, ভেবে কোনো কুল কিনারা পাচ্ছে না। এখন আমরা দেখব আরিফেরটা। এক, ওজন বৃদ্ধি, ব্রণ ওঠে, বিষণ্ণতা আরিফের। তো সে পরিমাণ মতো খাওয়া এবং ব্রণ না ঘোচানো এই কাজটা করে এবং নিজেকে গুটিয়ে নিচ্ছে, অধিক চিন্তা করে। এখন দেখব আমরা নিশি। নিশি দেখো এখানে নিশি প্রতিবন্ধকতা, আত্মরক্ষার চিন্তা। 3, মা বাবার সাথে মনোমালিন্য এবং কথা বলা বন্ধ না করে মা বাবার সাথে আলোচনা করে সমস্যার সমাধান করে সেই পদক্ষেপ নিয়েছে। এবং দেখো যে ভূমিকাগুলো থাকে, কার্যকরী ভূমিকা রেখেছে, মা বাবার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। তো এই ছিল আমাদের পদক্ষেপ এবং সমস্যা সমাধানের ভূমিকা, এবং এটা ছিল পদক্ষেপ, এটা ছিল যে সমস্যার সম্মুখীন হয়েছিল প্রতিবন্ধকতা, ঠিক আছে? তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আশা করি, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আমরা নেক্সট চলে যাই। এখন আমরা দেখব অর্ক বড়ুয়ারটা, ঠিক আছে? এখন অর্ক বড়ুয়া দেখো সে যে প্রতিবন্ধকতার সমস্যার সম্মুখীন হয়েছিল, লজ্জা, হীনমন্যতা, অস্বস্তি, এবং কি পদক্ষেপ যে নিয়েছিল, সে হীনমন্যতায় না ভুগে আচরণ পরিবর্তন করে এবং সমস্যার সমাধান করে। আর সমস্যা সমাধানের ভূমিকা, হীনমন্যতায় ভুগছে, সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখছে। এ ছিল আমাদের অর্ক বড়ুয়া। তো আমরা আমাদের এই ছকটিও কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা নেক্সটে যাব। তো তোমরা এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এগুলো তোমরা নিজের দায়িত্বে রিডিং পড়ে রাখবে, ঠিক আছে? তোমরা অবশ্যই রিডিং পড়ে রাখবে। এগুলো আমি রিডিং পড়লে ভিডিওটি বড় হয়ে যাবে, তো তোমরা নিজে, সবার কাছে বই আছে, নিজ দায়িত্বে রিডিং পড়ে রাখবে, কমপ্লিট করে রাখবে। এখন দেখো এখানে একটা আমাদের কাজ আছে, সে কাজটা আমরা করে নিই। এবার এই সকল চ্যালেঞ্জ মোকাবিলার কৌশলগুলো শিক্ষক ও লাইব্রেরির রিসোর্স বুকের তথ্য থেকে জানব এবং সেগুলো নিয়ে জোড়ায় বসে আলোচনা করব। এরপর আলোচনার ভিত্তিতে চ্যালেঞ্জ মোকাবিলার কয়েকটি কৌশল অপর পৃষ্ঠার চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল ছকের ফাঁকা ঘরগুলোতে উল্লেখ করব। তো চলো এখানে আমরা ফাঁকা ঘরটা সেটা আমরা দেখিনি। এখানে দেখো এখানে আছে চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল, আর এই
প্রশ্নগুলো এখানে আমাদের ফাঁকা ঘরগুলোতে লিখতে হবে, ঠিক আছে। তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই। আর এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই জলদি জলদি সাবস্ক্রাইব করবে, বেশি বেশি লাইক কমেন্ট করবে। তো দেখো প্রথমটি এখানে আছে চ্যালেঞ্জ মোকাবিলার কৌশলে। প্রথমটি হচ্ছে ভয় ও উৎকণ্ঠা দূর করতে হবে। দেন 2 নম্বরটা দেখো বিষণ্ণতায় ভোগা যাবে না। দেন এখানে দেখো ধর্মীয় সামাজিক অনুশাসন ও রীতিনীতি মেনে চলা। দেন আরেকটা হচ্ছে ভালো বন্ধুদের সাথে মেশা ও নিয়মিত খেলাধুলা করা। এবং আরেকটা দেখো এখানে আছে লজ্জা ও কাউকে ঘৃণা করা যাবে না, পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত ঘুম। এটা তোমরা বলেছি ভালো বন্ধুদের সাথে মেশা ও নিয়মিত খেলাধুলা করা, ঠিক আছে। তো এই ছিল আমাদের উত্তরটি। তো আমরা আমাদের এই ছকটিও কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা নেক্সটে যাব চ্যালেঞ্জ মোকাবিলায় আমার পরিকল্পনা। এখান থেকে আমরা নেক্সট ক্লাসটি করব চ্যালেঞ্জ মোকাবিলায় আমার পরিকল্পনা। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ। আল্লাহ অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে।